দৃষ্টিশক্তি হারাতে বসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মিরাজ। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের ছররা গুলি দুচোখে লেগে এখন চোখ হারানোর শঙ্কায় তিনি। চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, রেটিনা ও কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে অন্তত একটি চোখে দৃষ্টিশক্তি ফেরার আশা রয়েছে তার। এর জন্য তাকে এক্ষুনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। চুয়াডাঙ্গার এক দরিদ্র পরিবারের সন্তান মিরাজ অনেক কষ্ট করে ছেলেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। খরচ জোগাতে করেছেন ধার দেনা। আশা ছিল পড়ালেখা শেষে সংসারের হাল ধরবেন। তার আগে মিরাজের চোখে নেমে আসে গভীর অন্ধকার। ছেলের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার। এ অবস্থায় তাকে বিদেশে পাঠাতে সরকার ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পরিবার। আমার ছেলে চোখে গুলি লেগেছে, অনেক ডাক্তারের দেখাইছি, কিন্তু এখানে হয়নি। আমার ছেলে বাইরের দেশে নিয়ে যাব, কোনো সরকার যদি সহযোগিতা করে তাহলে আমরা নিয়ে যেতে পারি। ছাত্ররা আন্দোলন করে দেশবাসী স্বাধীনতা পেল, ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা পেল, কিন্তু আমার ভাইপো কি পেল? সে তো চিরজীবনের মতন অন্ধ হয়ে যাচ্ছে। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে তার চোখ দুটা অন্ধের পথে চলে যাচ্ছে। আমরা আকুল আবেদন সরকারের প্রতি, সরকার যেন তার সাহায্য সহযোগিতার হাত বাড়ায়। পেটুয়া বাহিনী পুলিশ দ্বারা গুলিবিদ্ধ হয়ে তার সমস্ত শরীর ঝাঁঝরা হয়ে যায় এবং দুইটা চোখে গুলি লাগে। তার গুলি এখনও চোখের মধ্যে আছে। আমরা পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। তাকে অচিরেই বাহিরের দেশে কোনো দেশে নিয়ে যে উন্নত চিকিৎসা দিয়ে তার চোখ দুটোকে অন্ধত্বের হাত থেকে রক্ষা করার জন্য রাষ্ট্র এবং সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মিরাজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার শরীরে ৩৫টি বুলেটের ক্ষত। তিনি জানান, ১৯ জুলাই দুপুর থেকে আরামবাগ ও ফকিরাপুল এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে অংশ নেন তিনি। সেদিন শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় তার ২ চোখ, বুক, পেট ও পিঠে মোট ৩৫টি গুলি লাগে। বাঁ চোখের কোনায় একটি এবং ডান চোখে ২টি গুলি লাগে। আহত অবস্থায় মিরাজের বন্ধুরা তাকে ইসলামিয়া চক্ষু হাসপাতালে নেন। এরপর আরও ৩টি প্রতিষ্ঠানে টানা ১৬ দিন ধরে চিকিৎসা চলে। পল্টন থানার সামনে থেকে আমাদেরকে গুলি চালায় এবং গুলিতে আমার সমস্ত শরীর সহ ৪০ থেকে ৫০টা বুলেট লাগে এবং ২ চোখেই আমার বুলেট লাগে। বাম চোখের একেবারে কোনায়, অল্পের জন্য ভিতরে ঢুকে যায়, একেবারে কোনায়, এবং ডান চোখে ভিতরে ঢুকে যায়। ডান চোখে যখন ভিতরে ঢুকে যায় তখন সাথে সাথে আমি বলি আমি দেখতে পারছি না। তখন আমার সহপাঠীরা আমাকে হাত ধরে ইসলামী হসপিটালে নিয়ে যায় এবং ইসলামী হসপিটালে আমার শরীরের সকল বুলেট বাইর করে তখন তারা বলল যে আপনারা কোথায় নিয়ে যাবেন, অতি দ্রুত নিয়ে যান। ডান চোখের বুলেটটা এমন একটা অবস্থানে আছে তারা বাইর করতে এবং হাত দিতে সাহস পায় না। তারা অপারেশন এটা করবে না, ড্রপ দিয়ে যেভাবে হয় কিংবা কখন করবে এমনও টাইম দেয় না। তারা শুধু ঘোরায়, বলে আমি ওখানে বুলেট আছে, বুলেটটা বাইর করে দিব, কিন্তু আপনি এটা ধরে রাখেন, অন্ধ হয়ে যেতে পারেন, ঠিকও হইতে পারে। অস্ত্রোপচারের মাধ্যমে তার ২ চোখ থেকে ২টি গুলি অপসারণ করা হয়। অবস্থানগত জটিলতার কারণে ডান চোখের একটি গুলি অপসারণ করা যায়নি। বর্তমানে কোনো চোখেই দেখতে পান না মিরাজ। চিকিৎসকরা জানান, মিরাজ বাঁ চোখে সারা জীবনই ঝাপসা দেখবেন, তবে ডান চোখে রেটিনা ও কর্নিয়া প্রতিস্থাপন করতে পারলে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড বা ভারতে গিয়ে চিকিৎসা করাতে হবে তার।